ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদন নবীজি কেন একা থাকতেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনি দেখছেন বায়াতে হক টিভি, সত্যের পক্ষে এক নির্ভীক কণ্ঠ। আজ আমরা কথা বলবো এমন এক নির্জন গুহা নিয়ে যেখান থেকে বদলে গিয়েছিল পুরো পৃথিবীর ইতিহাস, জাবালে নূরের হেরা গুহা। কেন নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে একা থাকতেন, আর সেই নির্জনতা আমাদের কি শিক্ষা দেয়, চলুন শুনি। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনও নবী হননি তখন মক্কার সমাজ ছিল শিরকে ডুবে থাকা, নারী নির্যাতনে ভরা, জুলুম আর অন্যায়ে ভয়াবহ। এই সমাজ তাকে ব্যথিত করত। তিনি কোনো বিদ্রোহ করেননি, কোনো আন্দোলনও শুরু করেননি, বরং তিনি বেছে নিয়েছিলেন নির্জনতা, হেরা গুহা। একা বসতেন, চিন্তা করতেন, আল্লাহকে স্মরণ করতেন, সত্যের পথ খুঁজতেন। তিনি মানুষ থেকে পালাননি, তিনি আল্লাহর দিকে ফিরে গিয়েছিলেন। এটা ছিল আত্মশুদ্ধির সময়, আত্মগমনের সময়। আজ আমরা সব সময় শব্দে ডুবে থাকি, মোবাইলে, ফেসবুকে, ইউটিউবে। কিন্তু নবীজি শেখালেন নিজেকে খুঁজতে হলে নীরবতা দরকার। প্রতিদিন কিছু সময় একা থাকুন, নিজের ভুল নিয়ে ভাবুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংস্কারের আগে নিজেকে প্রস্তুত করেছেন। আজ আমরা অন্যকে বদলাতে চাই, কিন্তু নিজেকে বদলাই না। নবীজির সুন্নাহ হলো আগে চরিত্র, পরে আন্দোলন। নবীজি শুধু নামাজ পড়েননি, তিনি চিন্তা করেছেন মানুষকে পথভ্রষ্ট সত্য কোথায়, সৃষ্টির উদ্দেশ্য কি। ইসলাম অন্ধ অনুসরণ নয়, ইসলাম সচেতন চিন্তা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর প্রস্তুতির পর নবী হয়েছে। আজ আমরা তাড়াহুড়া করি, কিন্তু আল্লাহ ধৈর্য পছন্দ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংসার করেছেন, ব্যবসা করেছেন, মানুষের সাথে থেকেছেন, কিন্তু আল্লাহর জন্য আলাদা সময় রেখেছেন। এটাই সুন্নাহর ভারসাম্য। প্রিয় দর্শক, আপনিও আজ থেকেই শুরু করতে পারেন। দিনে 10 মিনিট মোবাইল ছাড়া একা থাকা, ফজর বা এশার পর চুপচাপ বসা, নিজেকে প্রশ্ন করা, আমি কি ঠিক পথে আছি। হেরা গুহা আমাদের শেখায় নীরবতা মানুষকে শক্ত করে, চিন্তা মানুষকে পরিশুদ্ধ করে, আর আল্লাহর সাথে সম্পর্ক মানুষকে নেতৃত্বের যোগ্য করে। আপনার মনে হলে এই আলোচনা উপকারী, ভিডিওটি লাইক করুন, বায়াতে হক টিভি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে চাপ দিন, আর আপনার মতামত কমেন্টে লিখুন। আমি ছিলাম বায়াতে হক টিভি এর পক্ষ থেকে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।